নিজের বইয়ের দিকে হাজারবার তাকাও, কোনো পাপ হবে না। মহব্বত নিয়ে তাকাইলে আল্লাহ সওয়াব দিবে। আর শালির দিকে একবার তাকান যাবে না, কারণ শালি আপনার সীমানার বাইরে। সীমানা আছে নাই কে? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনারা সত্যি করে বলেন তো, এখন ঘড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে 11টা 20, কিন্তু আপনাকে চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে কেবল 8টা বাজতেছে। শুধু কোরআনের পক্ষে স্লোগান দিলি, যদি আমরা এরকম যুবক হয়ে যাই, মর্দে মুজাহিদ হয়ে যাই, এই কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন আমাদের সাইড যে কি হবে বুঝতে পারতেছেন না। কে কি বুঝাই আর সেটা বুঝে লব উল্টা। আমার এলাকার এক মেয়ে একজন কে কি বুঝাচ্ছে, কোরআন কোরআন করতেছিস, এই কোরআনের দর যদি খালি যায়, দরজা তালা মারবি রে, বারবার দিবি রে। হ্যাঁ, মেয়ে মানুষ তো বুঝতেছেন, একটু বাইরে যাবার চাই, একটু বাইরে থাকবার চায় না। আল্লাহ বলে চলে গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়ার খালি মুখ বেড়ে গেছে, কি ওর মধ্যে কি আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি মেয়েদেরকে আয়াত দিয়ে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। এখন খেয়াল করেন, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? মাঝে মাঝে না, সব সময়। আসরের নামাজ পড়ছে মসজিদে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। উপরে এত পানি, নিচে আমাদের পানি নেই, নামাজ কিন্তু পড়েছে। তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই, হাসতে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। আমাদের বাংলাদেশে বিসমিল্লাহ কয়া ইসলামের আল কাটা মুসলমান আছে না? একক তো নামাজ পড়ে না, ভাষণ বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহ কয়ে আল কাটছে পারে, বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনার বলেন তো, নামাজ আছে কিন্তু কি নাই? যদি তাকওয়া থাকতো তাহলে তার ইমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন, কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা বসে নাই, আলকাটার শুরু থেকে লেখা শুরু হয়ে গেছে। বিশ্বাস করবেন, আত্তাকুল্লার এটা অর্জন করতে গেলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও দুই ফেরেশতা, সম্মানিত দুই ফেরেশতা কিন্তু লেখার জন্য আল্লাহ সেট করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশেও ভয় আছে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যে চাকরি রিটার হয়ে গেছে আল্লাহর ভয়ে কাঁদতেছে। যতদিন ঘুষের চাকরি করছে ওর ভিতরে আল্লাহর ভয় নাই। যে চাকরি শেষ তখন আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আমি জীবনে আর ঘুষ খাবো না, আল্লাহ জীবনে ঘুষ। ফেরেশতারা আল্লাহ আমরা কি করবো? এই শয়তান যতদিন ঘুষ খাচ্ছে ততদিন তোমার ভয়ে কান্দিনি, এখন চাকরি গেছে এখন আর ঘুষ খাবার চায় না। এরকম ভয় আছে না নাই? জোরে করে আছে না নাই? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে চেয়ার লেগেছে,
যৌবন বয়সে কোনোদিন মসজিদও পাওয়া যায়নি, যে বুড়া হচ্ছে সিয়ার লেগেছে। আপনারা বলেন তো, আপনার যে মসজিদ বানাচ্ছেন, এই মসজিদের সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? বাড়ির যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব পাবেন, আর মসজিদে যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেবে। আপনারা বলেন তো 27 গুণ সওয়াব কখন দিবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সাথে? তো জামাতের সাথে নামাজ পড়বার গেলে কাতার কিভাবে করা লাগবে এইটা ইসলামে আছে না নাই? আচ্ছা, কেউ যদি হেঁকা বেঁকা কাতার করে জামাতে নামাজ পড়ে, কয় গুণ হবে? কথা কন না, একেবারে কয় গুণ হবে? 27 না হোক 17 হবে, 7 হবে। এই জন্য রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এখন সামনে কাতার যদি একটা চেয়ার দেখতে পান, তাহলে আপনারা কি করবেন? 27 গুণ সওয়াব নেওয়ার জন্য ওই চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। এখন দ্বিতীয় কাতারের লোক কাতার সোজা করবার যায় ঝামেলা করে, ওটা আবার তৃতীয় কাতার দিবি। তৃতীয় কাতারের লোকেরা বলে মারাত্মক, কাতার সোজা করবার যেই এই চেয়ারের ঝামেলা কেন, চতুর্থ কাতার যাবে। যদি 27 গুণ সওয়াব নিবার চান, একটা চেয়ারও মসজিদে থাকবে না, সব বারান্দার চলে আসবি। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ যদি আপনার যায় দেখেন কাতার সোজার আগেই চেয়ারত বসে আছে, আগে ভাগে যায় চেয়ারত বসে আছে, তখন নিয়ম হলো 4 জন, জোরে কোন কয়জন? 4 জন আর 4 চেয়ার পা ধরে কান্দত করে নিয়ে বারান্দা থুয়ে দিয়ে কাতার সোজা করা লাগবে। যদি 27 গুণ সওয়াব চান, একটা চেয়ারও চলবি। খোঁজলে দেখেন, যে লোকটা চেয়ার নিয়ে নামাজ ধরেছে ও যৌবনকালে নামাজ ধরে নাই। নামাজ তুই মুয়ে কোনো ইবাদত না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আর কোরআনের হুকমত যখন চালু হবে, সবকিছুর আগে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়নে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর মসজিদ দোতলা করবো, হুজুর টাকা লাগবে। হুজুর তো দোতলা করবে কেন? একতলা জাঁটে না হুজুর, এত মুসল্লি হয়েছে একতলাতে হয় না। তো বললাম ফিস করে, ফজরের খবর কি? তখন কয় ফজরের খবর এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাটত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে হুজুর। এশার খবর কি? কয় দুর্বল শরীরে ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারই হয় না, দোতলা করবে কেন? সাইডটায় সেক্রেটারি বলতেছে, মাথা চুলকায় বলতেছে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যাই, ওই শালাকের জন্য দোতলা। সেক্রেটারি তাও শালা কছে, কিন্তু আল্লাহ শালা কয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চান, তাহলে বর্তমানের সমাজ দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। বর্তমান যে সংবিধান, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানকে আবার অনেকে বলে পবিত্র সংবিধান। যেই শালা শয়তানেরা কয় পবিত্র সংবিধান, এদের মুখে জীবনে কোরআন পবিত্র কয় না। ধরে কথা কর না কেন? কথা কর না কেন? সংবিধানের বাহিরে যাওয়া যাবি না, তুই কোরআনের বাইরে ঘুরিস। যে মানুষটা সংবিধান লিখছে, আয় হায় হায়, ওর কথা বলাই যাবি না। এই কোরআন, এই যে দেখতেছেন, যে কোরআন তাফসীর শুনতে আইছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত উমর। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত উমর।
জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়ায় যখন খুতবা দেয়, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন থাকতো, কেড়ে তুই আমি জুব্বা লম্বা পড়বো না খাটো পড়বো, চিন্তা করছেন? হ্যাঁ, তুই লোকমা দেওয়ার কে? হাসিনার সময় অনেক দেখেছি আমরা, বক্তার মাইক কাড়ে দিয়ে নেতারা বক্তব্য দিছে। জোরে কোন কথা, ঠিক কথা বল না ভাই যান? লোকমা দেওয়ার কোনো মানুষ না। লোকমা দিবেন, সাইডে পুলিশ খাড়ায় আছে, ইশারা করবি, বক্তা শুদ্ধা ধরবি। হযরত ওমর চোখের পানি যখন ছাড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতার বেটার শিক্ষাগত যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কার ভয়ে? জোরে বলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, তোমরা যখন সবাই ঘুমাও, তখন আমার বাবা কে কোথায় কিভাবে আছে দেখার জন্য সারা রাত, সুবহানাল্লাহ জান্নাহ। আজকে ভোটের আগে সব আছে, ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আমার এলাকার এক নেতা 5 গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাটা ফকির আসতেছে। নেতা ড্রাইভারকে বলে, ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই, তো চোখত পড়ে না, আসতেছে। ড্রাইভার করে না, ভিক্ষা করে খায় ফকির। আরে পাগলা, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে, নেতা গাড়ির থেকে নিজেই নামে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, কাক সালাম দিলে? কাক আপনাকে দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। কি চরিত্র রে, কি চরিত্র! ভোট পেয়ে যখন নেতা হবি, আর গোবিন্দগঞ্জ খুদা ভাত হবি না, ওই ঢাকার থাকবি। মাঝে মধ্যে বেড়াবার আসবে, স্যামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবে না। ধরে কথা কন না কেন? স্যামসে ধরে কন কি? স্যামসে। একটু মনোযোগ দিয়ে শুনেন। সবাই যখন ঘুমাই, তখন আমার বাবা চুপি চুপি মানুষের কষ্ট দুঃখ দেখে। একদিন হযরত ওমর রাতের বেলা এরকম দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পাই, মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দিব। মাইকটা এরকম ব্যাসাইজ হয়ে গেল কেন রে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? এই মাইকটা যেমন প্রথম ছিল তেমন দাও বাবা, বেশি চ্যানচানি করো না, সাউন্ড গুলো ভাসতেছে, একটু সবার কানের দিকে খেয়াল করে দাও। এই পিছনে যারা আছেন, আমার কথা কি ঠিক মতো শুনবার পাচ্ছেন? কথা কয় না রে ভাই। কারা কারা শুনবার পাচ্ছেন 2 হাত তোলা, আল্লাহ দেখান তো দেখি। এই যে মাঝখানে যে একটা হাত উঠলো না, এরা বলে পাচ্ছিছে না। আচ্ছা, হাত নামান তো। কি আপনারা কি শুনবার পালেন না? হাতও তুললেন না, কিছুই কর না রে বা। মাইকালা সাউন্ড আসতে হোক, কিন্তু সাউন্ডটা যেন সব লোক বুঝবার পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জরিগণ কথা ঠিক না? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দলের ওয়াজ না, এটা মুসলমানের বাঁচা মরার লড়াই। জরিগণ কথা ঠিক না? কোন দল? কেউ যেন মনে করেন না হুজুর হামাকের বিরুদ্ধে বলতেছে। মনে করলেই আপনি আবু জেহেল, মনেই করা যাবে না।
এখন তাঁবুর মধ্যে বাচ্চা দুইটা কাঁদতেছে, বারবার বলতেছে মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে মনে হয় দয়া মায়া নাই। ওমর ফারুক চলে গেলেন তাঁবুর নিকটে। মা, মাগো। মেয়েটা বলে পথিক, এই নিশি রাতে তুমি আমাকে মা মা বলে ডাকতেছো, তুমি কে? ওমর ফারুক বলে মা আমি যাই হই না কেন, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফার ওমরের কাছে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার এত বেশি খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার জন্য কান্দে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার পাতিলের গোস্ত তো সিদ্ধ হওয়ার কোনো সময় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তোমার সন্তানের পেটে খিদা বেশি হওয়ার কারণে এদের চোখে ঘুম ধরতেছে না। তুমি খামাকা পানি আর পাথর গরম না করে তুমি তোমার সন্তানকে সান্ত্বনা দাও। এই কথা বলে হযরত ওমর আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন, দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে। আসলাম যেই মাত্র বাইতুল মালের দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমিরাল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম চ্যান্সেলর, আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম যখন ওমর ফারুকের মাথায় আটার বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে আমির আল মুমিনিন বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে কান্দার বলে আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। আপনারা বলেন তো কার ভয়ে? হাক্কা তুকাতিহি। এক দৌড়ে ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে মা। মেয়েটা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতুর করে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের মুখের দিকে তাকায়। কে গো তুমি এই নিশিরাতে বাবার দরদ নিয়ে আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাও, তুমি কে গো? আমাদের বাবা নাই, আমরা হলাম এতিম। ওমর ফারুক চোখের পানি মুছে বলতেছে আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে আমি বলে দিলাম ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, কে বলেছে? ওসমান গনি। মনে আছে আপনাদের? ওসমান গনি বলতেছে আব্দুল্লাহ আজকে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ নবীর ডবল জামাই। তুই আমুয়া কিন্তু মানুষ না। এটা বলার মধ্যেও কিন্তু হেকমত আছে, আছে না নাই? কথা বল। বহু সাহাবী আছে, কিন্তু কোনো সাহাবী দাঁড়াইলো না। দাঁড়ালো তার নাম কি? এই সবাই কথা কন না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ওসমান গনির আপনারা চেনেন? কিভাবে চেনেন? একদিন আল্লাহ রাসূল ওসমানকে কাছে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো?
তো ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সম্পদশালীর জন্য আল্লাহ যাকাত ফরজ করেছে সেদিন থেকে হিসাব করা লাগবেই। আপনার বলেন তো যাকাত যার উপর ফরজ হয়েছে তার হিসাবের দরকার আছে না নাই? শতকরা কয় টাকা? 2.5 টাকা। রাসূল বললেন তাহলে তোমার সম্পদের হিসাব কি? ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আমাকে কোনোদিন প্রশ্ন করবেন আমি প্রস্তুত ছিলাম না, তবে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। কেউ সুবহানাল্লাহ বলো না পারে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, কারণ সম্পদের মালিককে কথা কয় না, আপনার বিশ্বাস করে বলতেছেন না এমনি? তো যে আল্লাহ এত সম্পদ দিছে সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায় তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি দৌড় দেখে আইনমন্ত্রী, আল্লাহ রাসূলের আইন মন্ত্রীর নাম ছিল হযরত উমর। আইনমন্ত্রী বলতে যে হুজুর, ওসমানের দৌড় দেখে আমার সন্দেহ হলো, আপনি এমন একটা ওয়াজ করলেন ওই যে দৌড় দিল। রাসূল বলে, ওমর তুমি যতই আইন কও অজাতা আজগুবি কোনো কথা বলা যাবে না। ওসমান কিভাবে দৌড় দিল? হুজুর যে জোরে দিল। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওসমান গনির যে ওর চাবি বহন করে ওই ওটটা রশি ধরে ওটটা টেনে টেনে নিয়ে আইছে নবীর কাছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি ওই গুদাম সহ গুদামের তালা এবং তালা দেওয়া চাবি সহ এই ওটটা আমি আল্লাহরে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ এমন একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। এখন আপনি আল্লাহ ওসমান রে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সাল্লাল্লাহু বলেন ভাইজান, ওয়াজ তো আমি করবই যতক্ষণ বসে থাকবেন। ওসমান গনির মতন ইমান যদি আমাদের থাকে, সম্পদ কে দিছে? আরো জোরে বলেন। এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, 5 মিনিটের মধ্যে আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহর ঘর মসজিদে কারা কারা দান করবেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা যারা করবেন তারা হাত তুলবেন। এই মাঝখানে কয়টা ওঠেন? আমরাও তুলতেছি, দেখি টান টান করে তুলেন তো দেখি, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা হাত তোলেন, যারা দিবেন না একটা টাকাও দেবো না হুজুর। তার মানে বোঝা গেল না দেওয়া পার্টি একটাও নাই। সবাই আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, জীবনের শেষ দান মনে করবেন। আগামীকাল হয়তো বাঁচার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে? আচ্ছা, যার বাড়ি এখানে সব চাইতে কাছে সেই লোকটা হাত তুলে বলেন তো, হুজুর আমি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাবার পারবই। একটা লোক বলেন, আমার বাড়ি খুবই কাছে হুজুর। তারপরেও যে আপনি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি যদি না থাকে তাহলে আপনার পকেটের টাকার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? যখন আল্লাহর ঘর মসজিদে দিবেন ওই টাকা আপনার গ্যারান্টি হবে, জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে। এই যে 2 জন কে উঠলো, এই দুটো কে উঠলো রে সর্বনাশ, এই দুটো টানে বসা, এখনই হাত তুলছে। না না না, কি জন্যে আপনারা এখনই হাত তুললেন? 10, 20, 50, 100 যে যা পারেন দিবেন। আপনারা কি মনে করছেন ও আর শেষ?